500 টাকা কেজি রসমলাই আর হচ্ছে 300 টাকা কেজি কালো জামে মিষ্টি নিয়ে মেয়ে যখন তার জামাইকে নিয়ে একটা কার রিজার্ভ করে বড়লোক বাবার বাড়িতে আসে, তখন ওই মেয়ে আর মেয়ের জামাইয়ের জন্য দুপুরের খাবার কি হয় জানেন? পোলট্রি ফার্মের 2 পিস মুরগির মাংস আর হচ্ছে পাতলা ডাল। এটাই হচ্ছে বড়লোক শ্বশুরবাড়িতে গরিব জামাইয়ের জন্য দুপুরের আয়োজন। তো এটা হচ্ছে গিয়ে বাস্তব কথা। তো এটা হচ্ছে সবার বাবার বাড়িতে হয় না, সেই সব কপাল পোড়া মেয়েদের সময়েই হয় যেই মেয়েগুলোর মা বাবা বেঁচে নেই। সো গাইজ, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন আমি কি বানাতে যাচ্ছি। এখন হচ্ছে এখানে 3টা লাউ পাতা গাছ থেকে নিয়ে আসলাম, আর হচ্ছে ফেলে দেওয়া চিংড়ি মাছের যে ফেলে দেওয়া আমরা যে চিংড়ি মাছগুলো বানানোর পর যে অংশটা থাকে সেগুলো দিয়ে আজকে মজাদার একটা লাউ পাতার ভর্তা বানাবো। তো এখন হচ্ছে এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপর হচ্ছে পেঁয়াজ, রসুন আর 3টা লাউ পাতা, তারপর হচ্ছে এখানে আমি একটা বড় মাছের পিসও দিছি। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আর হচ্ছে শুকনা মরিচ, তো আপনারা যদি চান তাহলে এখানে কাঁচা মরিচও দিতে পারেন, এটা যা যার ইচ্ছা। ও আর একটা কথা, সেখানে হচ্ছে আমি কিন্তু এখানে 2টা ছোটো ছোটো শীতলও দিয়েছি। তো এখন এগুলোকে পাটায় পিষে সুন্দর করে একটা মজাদার ভর্তা বানাবো, যেই ভর্তাটা দিয়ে আপনি খুব 1 মিনিটেই 2 থালা ভাত নিমিষে শেষ করে দিতে পারেন। তো এখন হচ্ছে গিয়ে আমি ভিডিওর প্রথমেই একটা কথা বলছিলাম যে 300 টাকা কেজির মিষ্টি আর হচ্ছে 500 টাকা কেজির রসমালাই নিয়ে মেয়ে যখন তার বাবার বাড়িতে আসে, ওই মেয়েটার জন্য এইরকম আপ্যায়নই হয়। এটা খুব অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক। আমাদের সমাজে এগুলো প্রতিনিয়ত হচ্ছে, তবে বেশি হয় ওই মেয়েদের ক্ষেত্রে যেই মেয়েদের ঘরে মা বেঁচে নেই। তো কিচ্ছু করার নাই, এটা হয়তো আল্লাহর ইচ্ছা। মানুষের মরণ বাঁচন সব আল্লাহর হাতে। তো আমরা যাদের মা বাবা বেঁচে আছে, আল্লাহর নিয়ামত জান্নাত, আমরা সবাই আমরা মা বাবাদের জন্য বেশি বেশি দোয়া করব। তো আমরা হয়তো এই দুঃখটা বুঝবো না, যেসব মেয়েদের মা বাবা নাই তারাই শুধু ওই দুঃখটা বুঝতে পারবে। তো আমার কথাগুলো যদি কারোর সাথে মিলে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্তই, হয়তো অন্যদিন আসবো কোনো একটা টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।